ইসরায়েল ইরান যুদ্ধ সপ্তম দিনে গড়িয়েছে। গোটা বিশ্বের দৃষ্টি যখন এই উত্তপ্ত পরিস্থিতির দিকে, তখন অনেকের মনে একটি প্রশ্ন জেগেছে, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে পরিষ্কার কোনো বার্তা না দিয়ে বরং বাড়িয়ে তুলছেন ধোঁয়াশা। গতকাল বুধবার হোয়াইট হাউসের চত্বরে পতাকা উত্তোলনের সময় সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের পরমাণু স্থাপনায় হামলায় অংশ নেবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, আমি এমন কিছু করব কিনা তা আপনারা জানেন না। আমি করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কি করব। শুধু এটুকু বলতে পারি, ইরান অনেক বড় বিপদে রয়েছে। তারা দর কষাকষি করতে চায়। এরপরে ওভাল অফিসে জুভেন্টাস ফুটবল দলের সঙ্গে ছবি তোলার সময় তিনি বলেন, ইরান নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। ট্রাম্প আরও বলেন, আমি সাধারণত সিদ্ধান্ত নেই একদম শেষ মুহূর্তে, যখন সময় প্রায় ফুরিয়ে আসে। কারণ যুদ্ধক্ষেত্রের বাস্তবতা দ্রুত বদলায়। পরিস্থিতি এক চরম অবস্থা থেকে আরও চরম হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির সংঘাতে ওয়াশিংটনের সরাসরি ভূমিকা থাকবে কিনা তা এখনও অনির্ধারিত। এই অনিশ্চয়তা কবে কাটবে তা আপাতত ভবিষ্যতের কাছেই প্রশ্ন হয়ে রইল। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।